আমরা ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টা করছি ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে। আজকের ভিডিও 6 নম্বর ভিডিও, 25টি ওয়ান লাইনার এখানে থাকবে আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওর যে পিডিএফ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে পেয়ে যাবে আজকের ভিডিওর পিডিএফ। ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, যাকে বলা হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দরকার, ঠিক আছে? তো তিনি তো থাকবেন, এটি বলা আছে কত নম্বর ধারায়, অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে থাকবেন, সংক্ষেপে বললে সিএজি, তিনি থাকবেন কত নম্বর ধারা অনুযায়ী? না 148 নম্বর ধারা এটা বলেছে। রাজ্য প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত থাকে, তাহলে রাজ্যের যে প্রশাসনিক ক্ষমতা সেটা ন্যস্ত থাকে রাজ্যপালের কাছে। তাহলে রাজ্যের প্রশাসনিক ক্ষমতার সবার উপরে কে আছে? না রাজ্যপাল। রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে। তাহলে এখানে কোশ্চেন আসবে যে রাজ্যপালকে সাহায্য পরামর্শ প্রদানের জন্য কি থাকবে? মুখ্যমন্ত্রী নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ। স্বেচ্ছাধীন ক্ষমতা এমন একটি ক্ষমতা রাজ্যপালের, যে ক্ষমতায় তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য নন, এটা হলো স্বেচ্ছাধীন ক্ষমতা। এই স্বেচ্ছাধীন ক্ষমতার আন্ডারে তিনি চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকেন রাজ্যপাল। রাজ্য বিধানসভার গঠন নিয়ে বলা হয়েছে কত নম্বর ধারায়? 170 নম্বর ধারায় রাজ্যের বিধানসভা গঠন নিয়ে বলা আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে যাকে। আর বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল, রাজ্যের বিধান পরিষদ নিয়ে বলা আছে, বিধান পরিষদের গঠন নিয়ে বলা আছে 171 নম্বর ধারায়। রাজ্য আইনসভার উভয় কক্ষে বক্তব্য রাখতে পারেন কি? না রাজ্য আইনসভার উভয় কক্ষে বক্তব্য রাখতে পারেন রাজ্যপাল। রাজ্য বিধান পরিষদ হোক বা রাজ্য বিধান সভা হোক। আমাদের রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই। তাহলে পশ্চিমবঙ্গের যে রাজ্য আইনসভা সেটা কিন্তু উভয় কক্ষ নয়, এখানে কেবলমাত্র নিম্নকক্ষ বিধানসভাই রয়েছে। রাজ্য আইনসভার কোনো সদস্যের সদস্যপদের যোগ্যতা প্রসঙ্গে প্রশ্ন উঠলে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন? রাজ্যপাল। ধারা কত? না 192 নম্বর ধারা। রাজ্যের অর্থবিল উত্থাপন করা যায়। দেখো, অর্থবিল মানে নিম্নকক্ষে উত্থাপন হবে, তাহলে নিম্নকক্ষ কোনটা? বিধানসভা না বিধান পরিষদ? বিধানসভা। তাহলে অর্থ বিল উত্থাপন করা যাবে কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্নকক্ষে। নিম্নকক্ষ মানে কি? রাজ্য বিধানসভায়। একইভাবে কেন্দ্রীয় অর্থ বিল উত্থাপন করা যাবে কোথায়? না সেখানকার নিম্নকক্ষ কি? লোকসভা। তাহলে সেখানকার ক্ষেত্রে কি হবে? না লোকসভাতে। আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা। রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে কত নম্বর ধারায়? রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে 199 ধারায়। অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রয়োজনে পুনর্নিয়োগের কথা বলা আছে কত নম্বর ধারায়? 224A নম্বর ধারায় বলা আছে যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুনরায় নিয়োগ করা যাবে। পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া আছে কতয়? পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া আছে কত নম্বর ধারায়? 243 নম্বর ধারায়। পঞ্চায়েতের আসন সংরক্ষণ নিয়ে কথা বলা আছে 243D-তে। পৌর ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে 243P থেকে 243ZG পর্যন্ত ধারায়। পৌরসভার নির্বাচন সম্পর্কে বলা আছে 243ZA। তফসিল ও উপজাতিভুক্ত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর থেকে কত নম্বর ধারায়? 244 থেকে 244A ধারায়। জাতীয় স্বার্থে এবং জরুরি অবস্থায় পার্লামেন্টে প্রণীত কোনো আইনের সঙ্গে রাজ্যের আইনসভার আইনের যদি অসঙ্গতি দেখা যায়, তাহলেই কার ক্ষমতায় বেশি? না পার্লামেন্টের আইনই কিন্তু বলবৎ হবে। কেন কি? পার্লামেন্ট মানে কেন্দ্রীয় আইন ওটা, আর রাজ্যের আইন। তাহলে যখন দ্বন্দ্ব লাগবে কেন্দ্রীয় আইন আর রাজ্য আইনের মধ্যে, তখন রাজ্য আইনসভার যে আইন সেটা বাতিল হয়ে যাবে, আর যেটা থাকবে সেটা পার্লামেন্টে প্রণীত কোনো আইন, এবং এটা জাতীয় স্বার্থে অথবা জরুরি অবস্থায়। তাহলে আন্তঃরাজ্য নদী ও নদী উপত্যকাগুলিকে নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে ঝগড়া লাগে, যদি তার মীমাংসার জন্য আইন প্রণয়ন করবে কে? পার্লামেন্ট করবে, যাকে বলি আমরা সংসদ। অর্থ কমিশনের গঠন ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? 280 নম্বর ধারায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছে কত নম্বর ধারায়? 300A ধারায় বলা হয়েছে সম্পত্তির অধিকার নিয়ে, রাইট টু প্রপার্টি। এই রাইট টু প্রপার্টি কিন্তু আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, মৌলিক অধিকার ছিল। ওকে, মৌলিক অধিকার ছিল। ধারা 31, এখন ধারা 31ও বাতিল, আর এই ফান্ডামেন্টাল রাইট যেটা সম্পত্তির অধিকার সেটাও কিন্তু বাতিল। সেটা এখন একটা জাস্ট লিগ্যাল রাইট বা কনস্টিটিউশনাল রাইটে পরিণত হয়েছে, ধারা 300A-তে যুক্ত হয়েছে। ওকে, ধারা 31 এখন তাহলে বাতিল। এবং ধারা 31 যে বাতিল হয়, এখানে প্রশ্ন আসতে পারে ধারা 31-এ কি ছিল না, ধারা 31-এ বলা ছিল সম্পত্তির অধিকার মৌলিক অধিকার, এটা আগে বলা ছিল। কিন্তু 44তম সংশোধন হয় কবে না 1978 সালে। 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই আইনটি বাতিল হয়ে যায় এবং সেটা 300A-তে যুক্ত হয়ে যায়। এবং বর্তমানে সেই আইনটি লিগ্যাল রাইট, ফান্ডামেন্টাল রাইট না থেকে লিগ্যাল রাইট বা কনস্টিটিউশনাল রাইটে পরিণত হয়। পাবলিক সার্ভিস কমিশন বা রাষ্ট্রকৃত কমিশন সম্পর্কে বলা আছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা আছে 315 থেকে 323। নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে 324 থেকে 329 এই ধারাগুলোতে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা আছে কত নম্বর ধারাতে? 350 আর্টিকেল 350A। জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় মানে এমার্জেন্সি প্রভিশন নিয়ে আলোচনা করা হয়েছে 352 থেকে 360 নম্বর ধারাতে। জরুরি অবস্থা বা যাকে বলা হচ্ছে এমার্জেন্সি, তো ইমার্জেন্সি বিভিন্ন রকমের হয়ে থাকে, স্টেট ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, তো সব কিছু নিয়ে আলোচনা করা আছে 352 থেকে 360 নম্বর ধারায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আরও বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হলো জাতীয় জরুরি বা ন্যাশনাল এমার্জেন্সি অবস্থার ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে 352। তার সঙ্গে 4 যুক্ত করে দাও, 356 হয়ে যাচ্ছে। রাজ্যে শাসনতান্ত্রিক অবস্থার কথা ঘোষণা করা হয়েছে 356 নম্বর ধারায়, একে বলতে পারো রাষ্ট্রপতি শাসন। তাহলে রাজ্যে জরুরি অবস্থা 356 আর ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা 352। 352 সঙ্গে 4 যুক্ত করে দাও, রাজ্যে জরুরি অবস্থা। তাহলে 356-তে রাজ্যে জরুরি অবস্থা জারি করা যাবে, যেটাকে আমরা বলি রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল। তো আজকের ভিডিও যেখানে আমরা দেখে ফেললাম 25টি এরকম কোশ্চেন যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট হবে, এবং এভাবে আমরা সংবিধানকে শেষ করার চেষ্টা করছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, যেগুলো হবে ইম্পর্ট্যান্ট। ওকে, এই ভিডিওর যে পিডিএফ ডেসক্রিপশনে লিঙ্ক একটা দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরে।